বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 30/9/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। যে আশায় আমাদের এখানে আসতেছে, আল্লাহ সকলের আশা আপনি পূরণ করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর অফিসের ঠিকানা তো আছে, আবারও বলছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী, বিধবা, ডিভোর্স যারা, তাদের কথা আমি বলছি। এছাড়াও আরো বেশ কিছু আসছে। একটা পাত্রী হচ্ছে, ও হচ্ছে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, 5 ফিট 7 লম্বা, বয়স 30। ওরা এমনি আমেরিকা, ওদের আত্মীয় স্বজন সবাই ভাইটাই থাকে, তো হয়তো ভবিষ্যতে চলে যাবে আমেরিকায়। তো মেয়েটা এখানে খুব ভালো চাকরি করতেছে, ওর কোয়ালিফিকেশনও করে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। বাসা হচ্ছে আপনার খিলগাঁয়ে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। দেশেই যদি ভালো ছেলে হয় তাহলে ওরা বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ ভবিষ্যতে যাবে আমেরিকাতে। আরেকটা, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু বিবিএ এমবিএ করা, মাস্টার্স করা, তো খুব কোয়ালিফাইড। আরেক বোন, তার বান্ধবীর ছেলেকে বিয়ে করাইছে আর্মি অফিসার, তারা আবার তাকে রেফার করলো, আলহামদুলিল্লাহ। ওদের ওদের বাসা হচ্ছে উত্তরাতে। বাবা ব্রিগেডিয়ার জেনারেল, 98 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ও লেভেল এ লেভেল করা। আপনার মেয়ে উজ্জ্বল শ্যামলা, এক ভাই থাকে, 2 বোন, এক বোন থাকে কানাডায়, আর এটাই মেয়ে, আর ভাইটা থাকে হচ্ছে আমেরিকাতে। খুব ভালো ফ্যামিলি। ওরা মানে এই মেয়েটা দেশে থাকবে, তো বলছে, আপা বলতেছে যে আপা আমার মেয়ের জন্য আপনি দেশে থাকা ভালো ইঞ্জিনিয়ার ছেলে দেন। সব মেধাবী মেয়ে আসলে এগুলি। তারপর আরেকটা বোন গুলশানে বাসা, ও মাস্টার্স করা, নিজের বিজনেস আছে, অনেক স্মার্ট, অনেক সুন্দর। ওর আবার ডিভোর্স হয়ে গেছে, ওর 45-এর মতো বয়স, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ও দেশে আছে। আরেকটা বোন, ও হচ্ছে সিলেটের শহরেই ওরা থাকে, সিলেটি মেয়ে, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, মাস্টার্স করা, এমবিএ করা, মেয়েটার বয়স 35 হয়েছে, আনম্যারিড, ও একটু বিদেশে থাকা চায়, সিলেটি হলে ফার্স্ট চয়েস, সিলেটি পাত্র। আরেকটা আমি বোনদের কথা, আরেকটা বোন, সে হচ্ছে 38-এর মতো বয়স, সে হচ্ছে ও আপনার ব্রাকের একটা, ব্রাক ইন্টারন্যাশনালে জব করে, খুব কোয়ালিফাইড মেয়েটা, এত ভদ্র, নামাজ রোজা সব কিছু তার মধ্যেই, সবসময় আল্লাহর ভয়, প্লাস মানে এই মেয়েটা এত বেটার আমি বলবো। তো অনেক উচ্চ বেতনেও চাকরি করে, ও ডিভোর্স হয়ে গেছে ওর বাচ্চাদের সাথে। তো ও চাচ্ছিল, ভাই আমি শাহাবুদ্দিন একটু, আচ্ছা ফোনটা আসছিল। তো ও চাচ্ছিল একটা ভালো ছেলে। আরেকটা বোন, ও হচ্ছে নরসিংদীতে বাসা, নরসিংদী মাস্টার্স করা, ওরও বয়স 32-33-এর মতো, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে বিসিএস ডাক্তার, লন্ডন থেকে প্লাব 1 প্লাব 2 করে আসছে, আনম্যারিড, বিসিএস, এখন ঢাকার বাইরে পোস্টিং। তো ও অবিবাহিত, দেখতেও এত মার্জিত, এত ভদ্র একটা পরিবারের মেয়ে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর এছাড়াও আমাদের কাছে আরো অনেক আসছে, আমি আবার আপনাদের মাঝে আসবো। আসলে ফোন আসতেছে মোমেন, একটা বোন, তার মেয়ে আমেরিকার সিটিজেন, একটু বিজ্ঞাপনটা বলে নেই, আমেরিকার সিটিজেন, ওরা সব পরিবার আমেরিকাতে, ওনার বড় মেয়েকে বিয়ে করেছে, আর ছোট মেয়ে 92-তে ডেট অফ বার্থ। দেখেন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি মেয়ে তো একটা বছর গেলে একটা বয়স বাইরা যেতেছে, আপনি একটু গুরুত্ব দেন না। যে ছেলেটা পছন্দ করছে ওইটা কি আপনার পছন্দ হচ্ছে না?
ওই কোন ছেলেটা পছন্দ করছে ওই যে আমেরিকা থাকে যে দুইটা ছেলেই তো চয়েস দিল, একজনের হচ্ছে 89 এর ডেট অফ বার্থ, আরেকজনের 88। তো এই দুইটা ছেলের মধ্যে দেখেন, আপনার মেলে পাঠাইছি, আপনার ফোন নাম্বারও তো দিছি, কথা বলে নাই? না তো আমার আমার ফোন নাম্বার তো আসে নাই, এমন পছন্দ যে আপনার আবার ইয়াতে আবার এখানে একটু পাঠান দেখি। আচ্ছা, এইটাতে পাঠাচ্ছি। আর মেয়েকে একটু বলেন যে তোমাকে প্রতিদিন যে সিভি পাঠায়, তোমার যেটা পছন্দ হয় আপনাকে যাতে রিপিট করে, তখন আপনি আবার আমাকে দিবেন, তাইলে একটু সুবিধা হয় কাজটা। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু পাঠান। আপা কোন দুইটা দিচ্ছেন যে? হ্যাঁ হ্যাঁ, এটা পাঠাচ্ছি। এই আপা, আপনাদের আমেরিকাতে এখন কয়টা বাজে? এখন 2টা বাজে আপা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন। ওনার বড় মেয়েকে বিয়ে দিছে, এখন ছোট মেয়ে, তোর মেয়ে অনেক সুন্দর স্মার্ট। ওই যে মানে বয়সটা তো মানুষের সংখ্যা মাত্র মনে করে, বয়সটা কিন্তু পার করে দেয়, এটাও একটা সমস্যা। যাক, আল্লাহ সবাইকে আশা পূর্ণ করুক, এই দোয়া করছি সবার জন্য। তো ওর জন্য একটা ভালো চাচ্ছে, একটা আপনি শুনলেনই। তারপর আরেকটা বোন আমেরিকায় আছে, ও আবার অ্যাক্টর, মানে সে হচ্ছে নায়িকা। ওর বয়স হয়ে গেছে 35-এর মতো, ডিভোর্স হয়ে গেছে। ও দেখতেও তো অনেক সুন্দর। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকা হইলে ভালো হয়। এখন আমেরিকা হইলে মনে হয় ভালো হয় ওদের জন্য, যা বুঝলাম। তো যাক, আপনারা সবাই ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আসতে চেষ্টা করবেন, আমাদের এখানে। তবে এটা ঠিক, আমি আপনাদেরকে ইনভাইট করে আনলাম, আপনাদের কাজটা হলো না, তখন কিন্তু আপনাদের চেয়ে আমারই বেশি খারাপ লাগবে। সেজন্য সবসময় বুঝে শুনে যে কোনো জায়গায় আপনি যাকে দায়িত্ব দিবেন, অবশ্যই সেই দায়িত্বের মানুষটা আপনার মানে আপনাকে সেবা দিতে পারবে কিনা। আমরা কিন্তু সন্তানরা কিন্তু আমাদের বুঝা না, কিন্তু চিন্তা, এই চিন্তাটা আবার আমাদেরকে দিয়ে যান আপনারা, তখনই কিন্তু আমরা চেষ্টা করি। আর এই চেষ্টা সার্ভিস চার্জ হিসাবে আমাদের এখানে মেম্বার হতে হয়। তো যারা বেশি সমস্যাগ্রস্ত মনে করছেন, তারা আমার মনে হয় যে কিছু স্বাভাবিক, যেমন আমাদের সার্ভিস চার্জ একটা চার্জ আছে, একটা হচ্ছে আপনার 5,000, আর একটা 10,000, ভিআইপিটা 10,000। সেটার মধ্যে আমাদের পুরোটাই খরচ চলে যায়। প্রথম আলোতে এক একটা বিজ্ঞাপনে আপনার 2,000 করে যায়। তো সেইভাবে আমাদের আগাইতে হয়। আপনারা অবশ্যই আপনাদেরকে যে সার্ভিস চার্জটা নেই, আপনারা কখনোই মনে করবেন না যে এইটা বুঝি তাদের লাভ, আমাদের কোনো লাভ নাই। এক একটা পার্সনের জন্য আমাদের মিনিমাম 10-20 হাজার টাকা খরচ যায়, আর সময়ের তো কোনো মানে ইয়ে নেই, আর দোয়া তো সবসময় আছেই। তো সেই জন্য আপনারা আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা না করলে আমরা কিন্তু পারবো না কাজগুলি কমপ্লিট করতে। একটু সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আমার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।